আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকরগুজার বান্দা হলে কোরআন ও হাদিসের আলোকে 10টি মহান পুরস্কার লাভ হবে। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদেরকে জানতে হবে, মানতে হবে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালো মেহেরবান, করুণায় ফুরান, দয়ালো মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আল্লাহর প্রশংসা করা একজন শুকরগুজার বান্দা হওয়া জান্নাতীদের বৈশিষ্ট্য। জান্নাতে যারা যাবে তারা 6 জায়গায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করবেন। 1 নাম্বার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন জান্নাতীরা, যখন নেককার বান্দারা এবং বদকাররা, অপরাধীরা যখন সংমিশ্রণে থাকবে, একত্রিত হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়ার্ডার নাজিল করবেন। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। যখন পৃথক হয়ে যাবে, নেককার বান্দারা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা আদায় করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিল যালিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের কঠিন দিনে আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে, আমাদেরকে অপরাধীদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছেন, মুক্ত করে আলাদা করে দিয়েছেন। জান্নাতীরা 2 নাম্বার স্থানে প্রশংসা করবে। জান্নাতীরা যখন অতি সহজে পুলসিরাতের রাস্তাকে পার হয়ে যাবে, আল্লাহ পাক যখন পুলসিরাতের মতো এত কঠিন রাস্তাকে পার করে দিবেন, তখন জান্নাতীরা প্রশংসা আদায় করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের থেকে কষ্টকে, চিন্তাকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল এবং পুরস্কার দাতা। জান্নাতীরা 3 নাম্বার জায়গায় প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের। জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আবে হায়াত নামক পানির মাধ্যমে তাদেরকে গোসল দিবেন। গোসল দেওয়ার পরে জান্নাতের সামনে জান্নাতীদেরকে রাখা হবে, দাঁড় করানো হবে। জান্নাতীরা জান্নাতের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন। আমাদেরকে যদি আল্লাহ পাক হেদায়েত না দিতেন, জান্নাতের এ পথকে যদি আল্লাহ পাক না চিনাতেন, কশিন কালেও আমরা এই নিয়ামত লাভ করতে পারতাম না। জান্নাতীরা 4 নাম্বার জায়গায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করেই জান্নাতীরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তার ওয়াদাকে রক্ষা করেছেন এবং আজ আমাদেরকে জান্নাতের ভূমি, উত্তম ভূমির উত্তরাধিকারী আমাদেরকে বানায় দিয়েছেন। জান্নাতীরা 5 নাম্বার জায়গায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে।
করবে। জান্নাতের মধ্যে তাদের যার যার আবাস স্থল, যার যার জায়গা বুঝে পেয়ে জান্নাতীরা আল্লাহর দরবারে প্রশংসা আদায় করবে। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। ওই আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছি যিনি তার স্বীয় অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী আবাস জান্নাত দান করেছেন। জান্নাতীরা 6 নম্বর জায়গায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। জান্নাতে প্রবেশের পর যার যার আবাস স্থল বুঝে পাওয়ার পর এরপরে আল্লাহ পাক বলবেন তোমরা বসে যাও, তোমাদের জন্য খাবার আসতেছে। আল্লাহ পাক প্রথম নাস্তা, প্রথম খাবারটা মাছের কলিজা এবং রুটি দ্বারা আহার করাবেন এবং গোটা পৃথিবীর মধ্যে সমস্ত নাজ নিয়ামতকে মন্থন করে, মজাকে মন্থন করে আল্লাহ পাক রুটি বানাবেন। সেই রুটি এবং মাছের কলিজার মাধ্যমে জান্নাতীদের আহার করাবেন এবং আল্লাহ পাক বলবেন ও আমার বান্দারা, কেউ হয়তো তোমরা আমেরিকায় জন্মিয়েছো, আমেরিকায় ছিলে, আমেরিকার মধ্যে একরকম নাজ নিয়ামত ছিল যেটা বাংলাদেশের মধ্যে অনেকটা ছিল না। বাংলাদেশের মধ্যে যেটা ছিল লন্ডনের মধ্যে, ফ্রান্সের মধ্যে, মালয়েশিয়ার মধ্যে ছিল না। গোটা পৃথিবীর নাজ নিয়ামতকে, গোটা পৃথিবীর জমিনের মধ্যে যে মজা নাজ নিয়ামত, সমস্ত নাজ নিয়ামতকে আমি মন্থন করে রুটি বানিয়েছি এবং এই মাছের কলিজার মাধ্যমে তোমাদেরকে আহার করাচ্ছি। সুতরাং তোমরা এই প্রথম বেলার মাধ্যমে, এই প্রথম আহারের মাধ্যমে তোমরা গোটা দুনিয়ার নাজ নিয়ামতের মজাকে তোমরা উপভোগ করো। এরপর থেকেই তোমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা আহার করে আল্লাহর দরবার প্রশংসা আদায় করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে, আল্লাহ পাকের একজন শুকরগুজার বান্দা হলে বান্দার জন্য কোরআন ও হাদিসে কি কি পুরস্কার অপেক্ষা করছে এই বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোকপাত করব। আমরা যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, আমরা যদি শুকরগুজার বান্দা হতে পারি, তাহলে কোরআন ও হাদিসের আলোকে 10টি মহান পুরস্কার একজন মুমিন বান্দার জন্য অপেক্ষা করছে। চলুন আমরা শুনি কোরআন ও হাদিসের কি কি পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের মূল আলোচনা শুরু করার আগে একটি বিষয় বলে রাখা ভালো যে আমরা যে আল্লাহ পাকের প্রশংসা আদায় করব, প্রশংসার শব্দটা কি দিয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। আমরা যদি কোরআন ও হাদিস ঘাঁটি তাহলে দেখা যায় যে প্রশংসা আদায় করার সবচাইতে উন্নত মানের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক শুরু করেছেন এই শব্দ দ্বারা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। হাদিসেও অনেক প্রশংসার বাক্য পাওয়া যায়। যেমন এক হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনার জন্য সমস্ত কৃতজ্ঞতা। এভাবে আমরা আল্লাহ পাকের এই প্রশংসা ব্যঞ্জক শব্দের মাধ্যমে আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে আমরা মুসলমান, আমাদের মধ্যে এখন পশ্চিমা সংস্কৃতি ঢুকে পড়েছে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই, আমরা বলি ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি। তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে আমি কেমন আছি, এজন্য তোমাকে ধন্যবাদ। এই সমস্ত কথাবার্তা আমরা বলে থাকি। এগুলো সব পশ্চিমা সংস্কৃতি। একজন মুসলমান কখনো এই সমস্ত শব্দের মাধ্যমে সে প্রশংসা আদায় করতে পারে না। যখন কেউ জিজ্ঞাসা করবে ভাই আপনি কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার সন্তানাদি পরিবার পরিজন কেমন আছে, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ এই শব্দ দিয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে হবে। তাহলেই কেবল কোরআন ও হাদিস অনুযায়ী আমরা সামনের এই পুরস্কারগুলো পাব। অন্যথায় আমরা যদি পশ্চিমা সংস্কৃতি অনুযায়ী কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, যদি বলে ফাইন, থ্যাঙ্কস, তাহলে এগুলো বলার মাধ্যমে
আমরা পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করলাম, আমরা আল্লাহ পাকের দেওয়া বিধান রসুলের সুন্নতকে আমরা অনুসরণ করলাম না। যখনই আমরা কোরআনের এই বিধান থেকে ছিটকে পড়ব, রসুলের সুন্নত থেকে ছিটকে পড়ব, তখনই শয়তান সে খুশি হয়ে যাবে। কারণ শয়তান আল্লাহর দরবারে ওয়াদা করে এসেছে যাতে কোনো বান্দা সে আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে না পারে। প্রশংসার যে গুণ, কৃতজ্ঞতা আদায়ের যে গুণ, সেটা তার অন্তরে যাতে না থাকে, আপ্রাণ চেষ্টা করে তার দিল থেকে দূর করতে পারে। এজন্য আল্লাহর দরবারে শয়তান সে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে। আমার ভাইরা, সূরা আরাফ আয়াত নং 17 আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন শয়তান আল্লাহর সাথে কি চুক্তিবদ্ধ হয়েছে, কি ওয়াদা করেছে। কোরআনে কারীম ইরশাদ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া عن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। শয়তান বলেছে, হে আল্লাহ, বনি আদমের জন্য এই মানুষের জন্য আমার এই দশা, সুতরাং এই আদম সন্তানকে আমি সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। এবং আমার ধোঁকার একটা কৌশল এই হবে, আদম সন্তানের দিল থেকে আমি শুকরিয়া আদায় করার গুণ আমি উপড়ে ফেলবো। সুতরাং তাদের বেশিরভাগ মানুষকে, আপনার বেশিরভাগ বান্দাকে আপনি অকৃতজ্ঞ পাবেন। এজন্য সম্মানিত হাজরিন, আমরা যে কোনো সুখে থাকি বা দুঃখে থাকি, সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করে যাব। কখনো পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে ফাইন থ্যাঙ্কস এগুলো না বলে সর্বক্ষেত্রে আমরা বলবো আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা জানি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর প্রশংসা আদায় করলে, আল্লাহর শুকরগুজার বান্দা হলে 10টি মহান পুরস্কার কি কি। 1 নাম্বার হলো ঘুম থেকে উঠে আল্লাহ পাকের প্রশংসা আদায় করা। মানুষের দিনটা শুরু হয় ঘুম থেকে উঠার মাধ্যমে। রাত্রিবেলা যখন ঘুম ভেঙে যায়, যখন রাত্রিবেলায় আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরেই যদি আল্লাহ পাকের প্রশংসা সম্বলিত কিছু শব্দ আমরা বলতে পারি, তাহলে কত ফজিলত আমরা শুনলে অবাক হয়ে যাব। বিশ্বনবী বলেন, যে কোনো মানুষের ঘুম যখন রাত্রিবেলা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে সে যদি এই সমস্ত প্রশংসা শব্দগুলো বলে, কি? বিশ্বনবী বলেন, মান তাআররা মিনাল লাইলি ফাকাল, কোন ব্যক্তির রাত্রিবেলা যখন ঘুম ভেঙে যাবে, যখন সে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠেই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলো বলে এরপর যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমার পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। এরপরে যদি সে দোয়া করে উস্তুজিবা লাহু, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। ফা ইন তাওয়াদ্দা, এরপর সে ওযু করে, ওয়াসাল্লা কুবিলাত সালাতুহু, নামাজ আদায় করে, তার সেই নামাজটাকেও আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে যদি কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো বলল। এরপর বলল আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপর যে কোনো বিষয় দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। এরপর ওযু করে নামাজ পড়লে সেই নামাজটাকেও আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে উঠে এই সমস্ত প্রশংসার বাক্যগুলো বললে 3টা লাভ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করবেন, 2 নাম্বার দোয়া কবুল করবেন, 3 নাম্বার এরপরে যে নামাজে বান্দা পড়বে ওই নামাজটাকেই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, ঘুম থেকে উঠে এখনো কোনো ইবাদত বন্দেগী শুরু করলাম না, শুধু তার প্রশংসার কিছু বাক্য বললাম, এতেই কত ফজিলত কল্পনা করা যায়। আল্লাহ পাক দোয়া কবুল করবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। এরপরে যদি আমি এরপরে যত নামাজ পড়ব সমস্ত নামাজগুলো আল্লাহ পাক
কবুল করে নেবেন। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? তাহলে 1 নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠেই আল্লাহ পাকের প্রশংসা আমরা আদায় করব। আর প্রশংসা আদায় করব কিসের মাধ্যমে? নির্দিষ্ট কিছু বাক্য বলার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো আমরা পড়ব। এরপর আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দোয়া করলে দোয়া কবুল করবেন, নামাজ পড়লে নামাজগুলোকেও কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কৃতজ্ঞ বান্দা হলে 2 নাম্বার পুরস্কার, ওযুর শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করা। ওযুর শুরুতে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করতে পারি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি যদি ওযু শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহ এই 2টা বাক্য বলে এরপর তুমি ওযুটা শুরু করো, এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা অনবরত তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শুরুতে ওযুটা যদি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে শুরু করি, তাহলে ফেরেশতারা অনবরত আমাদের আমলনামায় নেকি লিখতে থাকবেন। আল্লাহর নবী বলেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইযা তাওয়াদ্দাতা ফাকুল, যখন তুমি ওযু করবে তখন তুমি বলে নাও বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই 2টা শব্দ তুমি বলে নাও। ফা ইন্না হাফাযাতাকা লা তাস্তারিহু তাকতুবু লাকাল হাসানাত হাত্তা তুহদিসা মিন যালিকাল wudu, যতক্ষণ পর্যন্ত এই ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় অনবরত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 2টা মাত্র শব্দ বিসমিল্লাহ বলে এবং আলহামদুলিল্লাহ বলে যদি ওযুটা শুরু করতে পারি, এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামায় অনবরত নেকি লিখতেই থাকবে। তাহলে ওযুর শুরুতে যদি আমরা প্রশংসা আদায় করতে পারে আল্লাহ পাকের, ফেরেশতারা অনবরত নেকি সওয়াব আমাদের আমলনামায় লিখতেই থাকবে। 3 নাম্বার, খাবারের পরে আল্লাহ পাকের প্রশংসা আদায় করা। খাবারের পরে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে পারি, তাহলে 1 নাম্বারে আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাদা ফায়াহমাদাহু আলাইহা, যে বান্দা খাবার গ্রহণের পরে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যান, আল্লাহ পাক ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, অথবা পানি পান করার পরেও যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, ওই বান্দার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, খাবার গ্রহণের পরে আপনি আমি যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, খাবার গ্রহণের পরের যে দোয়া আছে এটা যদি পড়ি, এর মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বিশ্বনবী বলেন, খাবার গ্রহণের পরে, আহার করার পরে যদি কোনো বান্দা এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাকে এই খাবার খাওয়াইলেন। আমার কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো সামর্থ্য ছিল না, আমার কোনো শক্তি ছিল না, এতটা সত্ত্বেও আল্লাহ পাক আমাকে এই সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন। এভাবে যদি বান্দা আল্লাহর জন্য প্রশংসা করে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। খাবার খেলাম, নিত্যদিনের প্রয়োজন আমাদের, সেই খাবারও খেলাম, সামান্য একটু প্রশংসা আদায় করার কারণে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন এবং গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি খাবারটাকে শুরু করে বিসমিল্লাহ বলে এবং শেষ করে আলহামদুলিল্লাহ বলে, তাহলে ওই খাবারটা যদি হালাল হয়, ওই খাবারটা যত দামি হোক না কেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দা থেকে ওই খাবারের কোনো হিসাব নেবেন না। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কোনো বান্দা যদি খাবার গ্রহণের পরে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তাহলে ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান পুরস্কার
আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দেন। বিশ্বনবী বলেন আত-তাইমুশ শাকিরু লাহু মিসলু আজরিস সাইমিস সাবির। কোন বান্দা যদি খাবার খাওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে তাহলে ওই বান্দা কেমন যেন ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, খাবার খাওয়া এটা আমাদের নিত্যদিনের প্রয়োজন, খেতেই হয়। আমরা খাবার খেলাম, সামান্য প্রশংসা করলাম, আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এই খাবারের হিসাব আল্লাহ পাক কিয়ামতের মাঠে নেবেন না, এবং সাথে সাথে ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে, আলহামদুলিল্লাহর জিকির করলে আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার দিবেন। এই আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহ পাকের প্রশংসা, এটা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। দুনিয়ার জমিনে মানুষ জিনিসপত্র মাপ দেয় পাল্লায়, আর কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাকে গণনা করা হবে না, এই আমলনামাগুলোকে মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহর জিকির করো, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলো, কেননা এই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। বিশ্বনবী বলেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর জিকির আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আসমান এবং জমিনের শূন্যস্থানকে নেকি দ্বারা ভরাট করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ, তার পাওয়ার, তার ফজিলত কত বেশি। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে, কল্পনা করা যায়? তাহলে আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহর জিকির করব। আল্লাহর প্রশংসা আদায় করার 5 নাম্বার ফজিলত হচ্ছে অন্যের বিপদ দেখে আল্লাহর প্রশংসা আদায় করা। সেটা কিভাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে যদি কোনো বিপদের মধ্যে তুমি লিপ্ত থাকতে দেখো, বা কোনো কষ্টের মধ্যে, কোনো রোগের মধ্যে তুমি লিপ্ত থাকতে দেখো, এরপরে তুমি যদি একটা দোয়া আছে সেই দোয়াটা তুমি যদি পড়ো, তাহলে যে ব্যক্তি যে বিপদের মধ্যে লিপ্ত আছে, রোগের মধ্যে আক্রান্ত আছে, এই দোয়াটা পড়লে আল্লাহ পাক তোমাকে ওই বিপদের মধ্যে, ওই রোগের মধ্যে আল্লাহ পাক তোমাকে আক্রান্ত করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান রাআ মুবতালা ফাকাল। যদি কাউকে কোনো বিপদের মধ্যে লিপ্ত দেখো, কোনো রোগের মধ্যে আক্রান্ত দেখো, ওই বিপদগ্রস্ত রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে যদি তুমি এই দোয়াটা পড়তে পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত রেখেছেন, হেফাজতে রেখেছেন, এবং সৃষ্টিজীবের অনেকের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অনেক নিয়ামত আমাকে দিয়েছেন যেগুলো অন্যান্যদেরকে দেন নাই। এভাবে যদি তুমি প্রশংসা আদায় করতে পারো, বিশ্বনবী বলেন, লাম ইউসিবহু যালিকাল বালা। আল্লাহ পাক ওই বিপদে, ওই রোগের মধ্যে আল্লাহ পাক তোমাকে আক্রান্ত করবেন না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো বিপদের মধ্যে মুবতালা দেখেন, আক্রান্ত দেখেন, রোগের মধ্যে আক্রান্ত দেখেন, তাহলে ওই ব্যক্তিকে দেখেই যদি আপনি এই দোয়াটা পড়েন, সে যদি ক্যান্সার আক্রান্ত হয়, সে যদি ঋণগ্রস্ত হয়, যেই বিপদের মধ্যেই দেখেন, যেই রোগের মধ্যেই দেখেন, ওই বিপদের মধ্যে, ওই রোগের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে লিপ্ত করবেন না, আক্রান্ত করবেন না। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, তবে এই দোয়াটা অসুস্থ ব্যক্তি বলেন, বিপদগ্রস্ত ব্যক্তি বলেন, তাকে শুনিয়ে পড়া যাবে না, আস্তে আস্তে পড়তে হবে। কারণ তাকে শুনিয়ে যদি আপনি পড়েন তাহলে সে মনক্ষুণ্ণ হতে পারে, কষ্ট পেতে পারে। এজন্য এই দোয়াটা আপনি আস্তে আস্তে পড়বেন। আস্তে আস্তে পড়লেই আল্লাহ পাক আপনাকে এই ফজিলত দিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা আদায় করার 6 নাম্বার পুরস্কার হলো প্রচণ্ড মুসিবতেও আল্লাহর প্রশংসা করা। প্রচণ্ড মুসিবতে আল্লাহ পাকের প্রশংসা করলে কি হবে? জান্নাতের মধ্যে এই বান্দার জন্য বাইতুল হামদ নামক একটা ঘর, একটা বালাখানা আল্লাহ পাক তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, দুনিয়ার কোনো বান্দার কোনো সন্তানের জান কবজ করে ফেরেশতারা যখন আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো আমার বান্দার সন্তানের জান কবজ করে নিয়ে এসেছো, তোমরা তো আমার বান্দার কলিজার টুকরার জানটাকে কবজ করে চলে এসেছো। যখন তোমরা আমার বান্দার সন্তানের জানটাকে কবজ করেছো, তখন আমার বান্দা বান্দি কি বলেছিল? তখন ফেরেশতারা বলে, ফায়াকুল হামিদাকা ওয়াস্তারজা, ও আল্লাহ, আপনার এ বান্দা বান্দি তারা বিলাপ করে নাই, তারা আপনার উপর কোনো অভিযোগ করে নাই, তারা বরং আপনার প্রশংসা আদায় করেছে এবং ইন্না লিল্লাহ পড়েছে, বলেছে আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ নিয়ে গেছে, আমাদের কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। এভাবে তারা আপনার প্রশংসা আদায় করেছে। ফায়াকুলুল্লাহু, আল্লাহ পাক যখনই এই বক্তব্যগুলো ফেরেশতাদের মুখ থেকে শুনেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা আদায় করেছে, তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করার পরেও এত প্রশংসা আদায় করলো, তার পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে এখনই তার জন্য একটা ঘর তোমরা নির্মাণ করে দাও এবং সে ঘরের নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে প্রচন্ড মুসিবতেও যদি আপনি আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার আমার জন্য একটা বাইতুল হামদ, প্রশংসার ঘর আল্লাহ পাক উপহার হিসেবে, গিফট হিসেবে আপনাকে আমাকে দিবেন। আল্লাহ পাকের প্রশংসা করার 7 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক আপনার আমার সম্মানকে বাড়ায় দিবেন, আকাশ চুম্বি করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন। যখন তিনি রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাধারণত মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ বলে থাকে, কিন্তু একজন সাহাবী রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যতিক্রম কিছু প্রশংসা শব্দ বললেন। তিনি বললেন, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হে আমাদের রব, আপনার ওই জন্য সমস্ত প্রশংসা, অসংখ্য পবিত্র ও বরকতময় প্রশংসা। এমন কিছু প্রশংসা শব্দ আরো বাড়ায় তিনি বললেন। নামাজ যখন শেষ হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কে আছো যে আজকে ব্যতিক্রম কিছু প্রশংসার বাক্য বাড়ায় বলছো, রব্বানা লাকাল হামদ এটাও বলছো, সাথে সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দগুলো বাড়ায় বলছো, এমন কে আছো? ভয়ে কেউ দাঁড়ায় না। একবার, দুইবার, তিনবার বলার পরে একজন সাহাবী বললেন, হুজুর আমি বলেছি। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু। আমার এই সাহাবী আল্লাহ পাকের জন্য প্রশংসা সম্বলিত এমন কিছু বাক্য সে বলেছে, আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছেন, তার মর্যাদাটাকে, তার সম্মানকে এতটাই বাড়ায় দিয়েছেন। এই প্রশংসা বাক্যগুলোকে লিপিবদ্ধ করার জন্যে, আসমানে নেওয়ার জন্যে আল্লাহ পাক একজন নয়, দুইজন নয়, 30 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। তাহলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে আল্লাহ পাক আপনার আমার সম্মানকে আকাশচুম্বী করে দিবেন, বাড়ায় দিবেন। আল্লাহ পাকের প্রশংসা আদায় করার 8 নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহ পাকের প্রশংসা করলে
শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ পাক সম্পদের মধ্যে বরকত দিবেন, নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে নিয়ামত লাভের পরে সুখে দুঃখে সবসময় যদি আল্লাহর জন্য প্রশংসা আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনার আমার নিয়ামত বাড়ায় দিবেন। জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। আল্লাহর প্রশংসা আদায় করার 9 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে টেনশন মুক্ত জীবন আল্লাহ পাক দান করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিন বান্দার জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, তার গোটা সব কিছুই আশ্চর্যজনক কল্যাণে ভরা। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা একজন মুমিন ছাড়া অন্যের দ্বারা সম্ভব নয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, যখন একজন মুমিন বান্দা সে সুখে থাকে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, আর যখন সে বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সাবারা, সে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, ফাকানা খায়রান লাহু, এর দ্বারাও আল্লাহ পাক তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন। সুতরাং একজন মুমিন ব্যক্তি সে যে সুখে দুঃখে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তার জীবনে কোনো টেনশন কোনো দুঃখ থাকতে পারে না। মিশরের একটি ইসলামিক গবেষণাগার থেকে তারা তথ্য প্রকাশ করেছিল 1999 সালে। তারা বলেছিল যে এই পৃথিবীর বুকে সবচাইতে টেনশন মুক্ত কারা আছে। তখন তারা খোঁজ করে জানতে পারল যে মুসলমানদের মধ্যে যারা সবচাইতে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং যাদের ঈমান পাকাপোক্ত, সুখে দুঃখে যারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তারাই সবচাইতে সুখে আছে। কারণ সে বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, এই ব্যক্তির তো আর কোনো চিন্তা থাকতে পারে না, কোনো টেনশন থাকতে পারে না। সুখে দুঃখে যে মুমিন বান্দা সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা আদায় করতে পারে, তার হৃদয়ে তো কখনো টেনশন থাকতে পারে না। সুতরাং যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে পারে, আল্লাহ পাক 9 নম্বরে তাকে দুনিয়াতে টেনশন মুক্ত জীবন দিয়ে দেন। আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে 10 নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞ হয়, ওই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিনা হিসাব ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক একটি ময়দানের মধ্যে একত্রিত করবেন। এরপর আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাবেন, যাও ঘোষণা দাও। 3টা ঘোষণা দিবে। 1 নম্বর ঘোষণা হচ্ছে, আইনাল্লাযীনা কানু ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা, ওই সমস্ত মানুষরা তোমরা দাঁড়ায় যাও যারা সুখে থাকা অবস্থায়, দুঃখে থাকা অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছো, তারা তোমরা দাঁড়াও। ফায়াকুলুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াবে, তারা সংখ্যায় খুবই নগণ্য হবে, খুবই কম হবে। ওয়ার্ডার দেওয়া হবে, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তোমরা বিনা হিসেবে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর ঘোষণা করা হবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, ওই সমস্ত লোকেরা তোমরা দাঁড়ায় যাও যারা রাতের একটা অংশ তারা পৃষ্ঠকে বিছানা থেকে আলাদা করে ফেলতো, রাতে রোনাজারি করত, আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করে কান্নাকাটি করত, তাহাজ্জুদ পড়তো, তারাও দাঁড়ায় যাও, তারাও দাঁড়ায় যাবে। ফায়াকুমুনা ওয়া হুম কলিল,
তারাও সংখ্যায় কম হবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তাদেরকেও অর্ডার দেওয়া হবে তোমরাও বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এরপরে ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাযীনা কানু লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরাও দাঁড়াও যাদের ব্যবসা, যাদের চাকরি বাকরি আল্লাহর স্মরণ থেকে কখনো গাফিল করতে পারতো না, এরাও দাঁড়ায় যাও। ফায়াকুমুনা ওয়া হুম কলিল, তারাও দাঁড়াবে, তারাও খুব সংখ্যায় কম থাকবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তাদেরকেও অর্ডার দেওয়া হবে তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই তিন শ্রেণীর লোক যখন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সুম্মা ইয়াকুমু সাইরুন নাসি ফায়ুহাসাবুন, এরপর সমস্ত লোকদেরকে আল্লাহ পাক হিসাব নেওয়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেয়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে সুখে থাকা অবস্থায়, দুঃখে থাকা অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করে কৃতজ্ঞ ভাজন বান্দা হয়, এমন বান্দাকেও আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেয়া দিবেন। এই সমস্ত বান্দাদের সংখ্যা খুবই কম হবে, যদিও এরপরও তারা বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাত তারা পেয়ে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে আসুন কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে, আল্লাহ পাকের কৃতজ্ঞ ভাজন বান্দা হলে কি কি পুরস্কার লাভ হবে এটা তো আমরা জানলাম। এখন থেকে আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরাও যাতে বিনা হিসেবে জান্নাতে যেতে পারি আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।